হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। এর জন্য আমার লাগছে চিকেনটাকে আমি একটু বড় বড় পিস করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালটা কিন্তু আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা থেতো করে নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি এভারেস্টের বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি 1 প্যাকেট। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি একটুখানি আটা নিয়ে নিয়েছি। এখানে আমি জল নিয়ে নিয়েছি, জল যদিও আরও লাগবে। এখানে আমি সাজিরে নিয়ে নিয়েছি, মরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি স্টার এনিস নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি, মিঠা আতর নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি, জয়িত্রী নিয়ে নিয়েছি, ছোট এলাচ নিয়ে নিয়েছি, বড় এলাচ নিয়ে নিয়েছি। আর রান্না করার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম করে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। এবারে আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট একটুখানি সেঁকে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপির নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগেই চলে যাবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার কিন্তু ভাজা হয়ে গেল মশলাটা। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। এবারে আমি আলুটা নিয়ে নিলাম। এতে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখিয়ে নিলাম। এবারে আমি রেখে দিচ্ছি। এবারে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আঁচটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। এই যে আমি গরম মশলাটা গুঁড়ো করে নিলাম, আমি উপর থেকে এগুলো ফেলে দেব। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি কিছুটা পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু আঁচটা বাড়িয়েই ভাজবো, পেঁয়াজটা একদম লাল করে ভাজবো। এবারে আমি আবারও মিক্সির জারটা নিয়ে নিচ্ছি। এতে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, আমি থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। বেরেস্তাটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই যে আমার কিন্তু বেরেস্তাটা ভাজা কমপ্লিট। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি যেটা করব, আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। এতে আমি দইটা দিয়ে দিচ্ছি, আমি হলুদটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আমি একটুখানি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব।
নিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এই যে আমি চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আমি সব কিছুই হাত দিয়ে মাখাই, বাট আজ আমি হাত দিয়ে মাখাইনি, আমি এই হাতাটা দিয়ে মাখালাম, যেহেতু লঙ্কা আছে হাতটা জ্বলবে আমার। যে সব কিন্তু ভালোভাবেই মিশে গেছে। এবারে আমি ঢেকে রেখে দিচ্ছি আধ ঘন্টা। আমি কিন্তু বেরেস্তা ভাজার তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি কোনো ঢাকা দিচ্ছি না। এই যে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেল। এবারে আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি বাকি তেলটাও দিয়ে দিচ্ছি, একটু গরম করে নিচ্ছি। তেল কিন্তু আমার গরম হয়ে গেল। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, এই জলে কিন্তু চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি আলুটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। আমি আবারও ঢেকে রাখছি 10 মিনিট। আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। এই যে 10 মিনিট পরে আমি ঢাকাটা আবারও উঠিয়ে নিচ্ছি। আমি আবারও একটুখানি নেড়ে দিচ্ছি। আলুটা এখনো সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হবে। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। এবারে আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিলাম। 10 মিনিট পরে আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছে। আমার কিন্তু চিকেনটা তৈরি হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এবারে আলুগুলোকে একটু আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি ভাতটা তৈরি করার জন্য জল বসিয়ে দিলাম। এবার এই জলে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে রেখেছিলাম যেটা। আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি, আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, জলটা একটু নেড়ে দিচ্ছি। জলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি মোটামুটি 75% মতো সেদ্ধ করে নেব চালটাকে। আমি একটু ঢেকে দিচ্ছি। দুধের মধ্যে 2 ফোঁটা মিঠা আতর মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর দেব না। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক একটা চাল কতটা লম্বা হয়েছে এবং প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই যে সেদ্ধ হয়ে এসছে। এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে জলটা ঝরিয়ে নেব। এই যে আমি এরকম ছোটো একটা গামলা নিয়ে নিচ্ছি, এতে আমি ভাতটা ঝরিয়ে নিচ্ছি। এই যে আমার ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে।
এবারে আমি যেটা করব, আমি আটাটাতে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। যেরকমভাবে আমরা রুটির আটা মাখি সেরকমভাবেই মাখিয়ে নেব। এবারে আমি এই ভাতের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এই কড়াইটাই নিয়ে নিলাম, এতে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো করে একটু মেল্ট করে নিচ্ছি। এই যে ঘিটা আমি মেল্ট করে নিলাম। এবার আমি এতে কিছুটা ভাত নিয়ে নিচ্ছি। এবারে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি দুটো আলু দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। এবারে আমি আবারও একটুখানি ভাত দিয়ে দিচ্ছি। এবারে আমি আবারও বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি চিকেন দিয়ে দিচ্ছি। আমি বাকি আলু দুটো দিয়ে দিচ্ছি। এবারে আমি উপর থেকে বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সাজানোটা কমপ্লিট। এবারে আমি উপর থেকে চিকেনের যে জুসটা ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি। আমি বাকি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে দিচ্ছি। এবারে আমি উপর থেকে আর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। এবারে আমি আটা দিয়ে সাইডটা লক করে দেব। এই যে আটা দিয়ে আমি চারদিকটা বন্ধ করে দিলাম, লক করে দিলাম। এবারে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। যে আমি গ্যাসে বসিয়ে দিলাম, আঁচটা কিন্তু একদম কমিয়ে দিলাম। আমি 10 মিনিট পরে এটা নামিয়ে নেব। এই যে আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি এটাকে নামিয়ে নেব, তারপরে পরিবেশন করব। এই যে এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার চিকেন বিরিয়ানি। এই যে তৈরি আমার চিকেন বিরিয়ানি। আপনারা চাইলে কিন্তু ডিম দিতে পারেন। আমার বিরিয়ানির ডিমটা খুব একটা ভালো লাগে না, তাই দিলাম না। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।